হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যারা আমার আগের ব্লগটা দেখেছিলে তারা জানো যে আমি বিকেলবেলায় মোহনা ঘুরতে গেছিলাম। আর ওখান থেকে ঘুরে আসার পর আমরা এই ওল্ড দীঘা থেকে কিছুটা দূরে একটা নতুন জায়গা হয়েছে, এটাই খুঁজছিলাম। তো যাই কিছুতেই খুঁজে পাচ্ছিলাম, তো অবশেষে খুঁজে পেলাম। আর এই জায়গাটা কিন্তু জমজমাটি নয়, ওই হাতে গোনা কয়েকটি মানুষই হয়তো এইখানটায় আসে। এই যে দেখো, সবাই নেমেও চলে আসছে, কারণ আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, বিদ্যুৎ চমকাচ্ছে। তো যাই হোক, যা হবে দেখা যাবে। এসছি যখন তো কিছুক্ষণ এইখানে থাকবো, বসবো, তারপর যাব। তো এইখানেতে দেখো কত রকম কালার দিয়া বেঞ্চি দেওয়া আছে, আর সামনে সমুদ্র। অনেকটা অন্ধকার হয়ে গেছে বলে অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু এই জায়গাটা কিন্তু দারুণ লাগছে। বিকেলবেলায় এখানে বসে থাকতে কিন্তু খুবই ভালো লাগবে। আর এখানে কিন্তু তোমাদের ওই পাপড়ি চাট, তারপর ডাব, চা, টোস্ট, এই সমস্ত কিন্তু অ্যাভেলেবেল আছে। ওই সামনে যে ছোট ছোট দোকানগুলো দেখলে, ওখানে যদি ওই দাদাদেরকে বলো তো তোমরা এখানে বসে থাকলে ওরা কিন্তু এখানে এসে দিয়ে চলে যাবে, কোনো অসুবিধা নেই। আমাদেরকেও বলেছিল যে তোমরা উপরে বসো গা, আমরা চা দুটো দিয়ে আসছি। তো আমরা বললাম কোনো দরকার নেই, আমরা একবারে নিয়ে গিয়ে ওখানে বসবো। আর এখানে কিন্তু তখনও ওই 4-5 জন মতন বসেছিল। অন্ধকারটা অনেকটা হয়ে গেছিলো, সেই জন্য আর তোমরা সমুদ্রটাকে দেখতে পাচ্ছ না অত স্পষ্টভাবে। তাও যতটুকুনি পেরেছি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তো আর এই যে এই রাস্তাটা দেখছো, এই রাস্তাটা সোজা চলে গেলেই একদম ওল্ড দীঘা। এখান থেকে ওল্ড দীঘা কিন্তু বেশিক্ষণ নাই, ওই 5-10 মিনিট মতন হবে। তো এইবার আমরা এইখানেতে বসে বসে চা খাবো আর সমুদ্রের ভিউ এনজয় করব। তো তারপর ওখান থেকে আমরা চলে এলাম ওল্ড দীঘাতে, কারণ ওল্ড দীঘাতে আমাদের ঘোরা এখনও বাকি আছে। বিকেল থেকেই জমজমাটি হতে শুরু করে, আর আমরা একটু সন্ধ্যের দিক করে আসার চেষ্টা করেছিলাম, কারণ এই লাইটিংগুলো দেখবার জন্য। তো ওল্ড দীঘাটাও কিন্তু ঢেউসাগরের মতন অনেকটা সুন্দর, অনেক লাইটিং দিয়ে তৈরি করা আছে। তো এইবার আমরা বাইকটাকে এই সাইডে পার্ক করে ওল্ড দীঘার ভেতরে ঢুকলাম। আর এই দিকে দেখো রেলিং দেওয়া আছে সব রডের, আর ওই সাইডগুলো কিন্তু সব লাইটিংয়ের কাজ করা আছে। এইখানে ছোট ছোট ঘাসের মধ্যে টুনি বাল্ব দেওয়া আছে। আর আমরা একদম একটা সাইড থেকে শুরু করব, তো ওই দিকে লাস্টের সাইডটা থেকে আমরা শুরু করলাম। এইখানেতে দেখলাম মা দুর্গা, অসুর, এই একটা থিম করা আছে, ছৌ নাচের। তো এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল, অপূর্ব। ওখানটা থেকে আমরা আবার একটু এগিয়ে যাব সামনের দিকে। আর এইখানটা কিন্তু অনেকটা বড় জায়গা ছিল, এখানটাতে তোমরা বসেও থাকতে পারবে, কিন্তু বেশিরভাগ মানুষজনই দেখো সমুদ্রের পাড়ে বসেছিল, কারণ ওখানে প্রচুর হাওয়া দিচ্ছিল, এখানেও হাওয়া দিচ্ছিল যদিও। আর এইখানেতে দেখলাম দুটো মাটির পুতুলের মতন করা আছে, আর তাদের হাতে লক্ষ্মীর ভাণ্ডারের একটা থিম দেওয়া আছে। আর ওটার পেছন দিকটায় দেখলাম ঘাসের মধ্যে ছোট ছোট টুনি বাল্ব দেওয়া আছে। আর এইখানটাতে নীল কালারের লাইটিং করে দীঘা লেখা আছে বেশ বড় বড় করে। পুরো মনে হচ্ছে না যে সমুদ্রের জলের মতন লাগছে নীল কালারটা। আমার তো দারুণ লাগছিল দেখতে। দেখো পুরো একদম ডিপ নীল কালার লাগছে, আর ফোনেতে ক্যামেরাটার কালারটা তো আরও বেশি ফ্ল্যাকচুয়েট করছে। তো আর এখানটায় ঘাসের মধ্যে দেখো কত সুন্দর সোনালি কালারের লাইটিং করা আছে, পুরো মনে হচ্ছে না যে তারাগুলো এইখানেতে জল জল করে জ্বলছে উপর থেকে নিচেই নেমে এসে। আমার তো সেই রকমই মনে হচ্ছিল, পুরো দারুণ, এত সুন্দর লাগছিল রাত্রেবেলায়। আর এখানেতে আকন্দ ফুল গাছটার মধ্যে ওরা লাইটিং করে দিয়েছিল। তো এইবার আমরা সামনের দিকে এগিয়ে যাব। আর এই ডান দিকের এটাকে দেখো, পুরো মনে হচ্ছে যেন জলের মধ্যে ওই চাঁদের আলো পড়ে যেমন চিকচিক করে সেই রকম টাইপের হচ্ছে। আর ওখানটা থেকে একটু এগিয়ে এসে দেখলাম এখানে একটা বৌদি একটা ছোট ট্রের মধ্যে অনেক কিছু সামগ্রী নিয়ে বসে বিক্রি করছে। তো ওখান থেকে আমরা কিছু টুকিটাকি দেখলাম, একটু কিছু কেনাকাটিও করেছি। তোমাদেরকে কি কিনেছি সেগুলো আমি পরে একটা ব্লগের মধ্যে সব দেখিয়ে দেবো। আর এইখানটাতে দেখো দুপাশে দুটো ডাইনোসর আছে, আর মিডিলে রাস্তা করে দিয়েছে। আর এই ডাইনোসরগুলো কিন্তু রেলিংয়ের মধ্যে আর কি কভার করা আছে, যাতে ভেঙে টেঙে না যায় বা কেউ কোনো ক্ষতি না করতে পারে। কারণ অনেক সময় অনেক বাচ্চা কাচ্চা এসে হাত দিয়ে ভেঙে দেয় বা হাত দিয়ে দেখে বা কাছে গিয়ে ছবি তোলে, সেই জন্য এটাকে রেলিংয়ের মধ্যে বাঁধিয়ে দিয়েছে। আর এইখানেও কিন্তু বসার জন্য অনেক বেঞ্চি করা আছে। আর এইখানে জানো তো খুব সুন্দর গান বাজছিল, পরিবেশটা এত ভালো লাগছিল। আর ওল্ড দীঘার ওই সাইডটা কিন্তু প্রচুর ভিড়, প্রচুর জমজমাটি, কিন্তু এই সাইডটা কিন্তু অতটা ভিড় অতটা জমজমাটি নেই, ফাঁকাই আছে একটু।
তো ঘুরতে ঘুরতে আবার এই সাইডে চলে এলাম। এখানে দেখছি আবার একটা বাউলের থিম করা আছে। তো কিন্তু দেখে দূর থেকে দেখে কিন্তু মনে হচ্ছে অরিজিনালি মানুষ দাঁড়িয়ে আছে ওখানে। তারপর আবার একটু এগিয়ে এসে এখানেতে দেখলাম কন্যাশ্রীর একটা থিম আছে, মানে 3টে মেয়ে স্কুল যাচ্ছে। তারপরে এইদিকে সাইকেল নিয়ে তারা স্কুলে যাচ্ছে। আর এইখানেতে দেখলাম সবুজ ঘাসের মধ্যে কিন্তু একটা জিরাফেরও থিম করা আছে। ঘুরতে ঘুরতে তো আমাদের পা ব্যথা হয়ে গেছে, এবার আমরা একটুখানি বসবো, তারপর আবার ঘুরবো। তো ওল্ড দীঘার এখনও অনেক কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করা বাকি আছে। ভিডিওটাকে কন্টিনিউ করো আর পাশে থেকো, লাইক কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই।